নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। আজকে মরশুমের প্রথম ইলিশ, তো সেই ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে ইলিশ কত সহজে কত কম উপকরণ দিয়ে বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না আমি করছি না বন্ধুরা, আজকে রান্না অঙ্কিতা তোমাদেরকে করে দেখাচ্ছে, আমি শুধু বলে দিচ্ছি। তো দেখো, প্রথমেও একটা মিক্সির বড় জারের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা পেস্ট ও বানিয়ে নিয়েছে জল দিয়ে। আর এখানে কাঁচা পাকা লঙ্কা দুই ধরনের দিয়েছি, এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, রঙটাও খুব সুন্দর হয়। আর যে পাত্রটাতে ও বানাবে বলে ঠিক করে রেখেছিল ওর মধ্যেই কিন্তু পুরো বিষয়টা অ্যারেঞ্জ করে নিচ্ছে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে। তো এখানে 4 পিস দিয়েই আমি দেখাচ্ছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দেখো, মাছগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ওর মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছে, এর মধ্যে আন্দাজ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে পরে, লবণটা এখানে একটু বুঝে নিয়ে দিতে হবে, গরম ভাতের সাথে যেহেতু খাওয়া হবে। তো দেখো, খুব ভালোভাবে ও ম্যারিনেট করে নিচ্ছে এপিট ওপিট করে। আর ভেতরে যে ইলিশের যে তেলটা সেটা কিন্তু আমি বের করে নিইনি, সেটা ওর মধ্যেই রাখা আছে, এতে করে স্বাদটা কিন্তু আরও ভালো হবে, গন্ধটাও অসম্ভব সুন্দর আসবে। তো দেখো, এপিট ওপিট করে খুব ভালোভাবে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে এইভাবে। ইলিশের তোমরা কোন ধরনের রেসিপি খেতে বেশি পছন্দ করো অবশ্যই লিখে জানাতে ভুলো না, সেই ধরনের রেসিপি আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে হাতে খুবই সময় কম থাকলে এরকম ধরনের রেসিপি তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। যেহেতু আজকে কম সময় ছিল তাই এরকম সর্ষে ইলিশের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, পুরো ম্যারিনেট করে নেওয়ার পর ও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, এতে করে সর্ষে, লবণ, হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মিশবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো, আমি ওকে স্লাইস করে কেটে দিয়েছিলাম, তো এটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আর গোটা কয়েক কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছে, এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। যেহেতু লঙ্কা অলরেডি সর্ষের সাথে বাটা আছে, তা সত্ত্বেও ওপর থেকে কয়েকটা লঙ্কা দিলে কিন্তু সুগন্ধটাও খুব ভালো উঠবে। আর এখানে দিয়ে দিতে হবে বেশ দরাজ হাতে কিন্তু সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। কাঁচা সর্ষের তেলেই কিন্তু স্বাদটা অনেকটা বয়ে নিয়ে আসবে, এবং সর্ষে বাটা এবং কাঁচা সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ, এটাই কিন্তু আসল সর্ষে ইলিশের কিন্তু পরিচয়। তো দেখো, এরপর আমি আঁচে বসিয়ে দিয়েছিলাম, একদম কম আঁচ করে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি কম আঁচে বসিয়ে রাখবো, এতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, কাঁচা সর্ষে বাটার গন্ধটাও চলে যাবে এবং সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। দেখো, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটাও কিন্তু প্রায় কুক হয়ে গেছে। এরপর আমি মাছটাকে একটু আপসাইড ডাউন করে দিচ্ছি, তল দিকেরটা একটু ওপর দিকে করে দিচ্ছি, করে দিয়ে পরে আবারও কিন্তু 5 মিনিট মতো আমি আঁচে বসিয়ে রেখেছিলাম। দেখো, ইলিশ মাছ প্রায় রান্না হয়ে এসেছে, এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এরপরে আরও 2-2.5 মিনিট মতো রেখে একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করেছি, তো একটা প্লেটের মধ্যে ভাত, তার মধ্যে ইলিশ মাছ আমি সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।